হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো গত কয়েকদিন তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি নানা ব্যস্ততার কারণে। সেই কারণে আজকের গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তো দেখো, যেহেতু ঋদ্ধিষকে নিয়ে বাবার কাছে রয়েছি, তো সেই জন্য কিন্তু রেগুলার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়ে উঠছে না। তো যাই হোক, আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো তোমাদের কি দেখাচ্ছি বলো তো। বাবা নিচে নেমে গেছে, আর কয়েকটা ব্যাগপত্র রয়েছে, আর দাদা আছে। এটা আমার শিবু দাদা। তো শিবু দাদার বাড়িতে যখনই যাই তোমাদেরকে তো দেখাই। যখনই যাই মানে কি, বিয়ের আগে বেশি যেতাম, কিন্তু পরে পরে আর সময় হয়ে ওঠেনি। তো এই গত কয়েকদিন আগে গিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে কিন্তু দেখিয়েছিলাম। তো দেখো, তো দাদা নিচে দাঁড়িয়ে আছে, কিছু ব্যাগপত্র নিয়ে যাবে। তো দাদার বাড়ির ওইখানে যাব, সেই জন্য কিছু ব্যাগপত্র নিয়ে যাচ্ছে। তো কয়েকদিনের জন্যই যাব। আর এদিকে ঋদ্ধিষকে দেখো, স্নান টান সেরে জানলার ওপরে দাঁড়িয়ে রয়েছে। তো কোনো কথাই শুনবে না, নামবেও না। তো যাই হোক, আমি কিন্তু ফোনটা আস্তে করেই ধরেছি, না হলে যদি পড়ে 3 তলা থেকে একদম নিচে। তো ব্যাগপত্রের মধ্যে কিছু জিনিসপত্র, মানে ব্যাগ যে দিয়েছি জিনিসপত্র কিছু রয়েছে। তো শিবু দাদার বাড়ির ওখানে কয়েকদিন থাকবো। ঋদ্ধিষকে একটু ডাক্তার দেখাবো, আর বাবা সেই সুযোগে বাড়ি যাবে, সেই জন্যই কিন্তু যাওয়া। আবার বাবার এখানে চলে আসবো, আবার বাড়ি চলে যাব। তো যাই হোক, সেই জিনিসপত্রগুলো কিন্তু দিয়ে দিল। আর ঋদ্ধিষের বাবাকে নিয়ে তো কিছু জিনিসপত্র কেনাকাটি করেও এনেছি, সেটা তোমাদের পরে দেখাবো। তো যাই হোক, শিবু দাদা কিন্তু অফিস সেরে এখানে এসেছে আমার ব্যাগপত্র নিয়ে যেতে। আর দাদা কিন্তু মানে নিজের দাদা বা ভাইয়ের মতনই কাজকর্মগুলো করে, মানে খুব সাহায্য করে। মানে নিজের ভাই দাদা থাকলেও যেরকম করতো সেরকমই কিন্তু করে। আমার তো 2 বোন, তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখো তারা কিন্তু জানো। তো যাই হোক, দাদা অফিস থেকে এসে ব্যাগপত্র নিয়ে চলে গেল। তো ওইখান থেকে আবার অফিস থেকে বিকেলে বেরিয়ে যাবে। এখন বাজে কিন্তু মানে বিকেল হয়ে গেছে, একটু পরেই যাবে। 4টে, সাড়ে 4টের সময়, এখন 2টো হয়েছে। তো যাই হোক, এই যে জিনিসপত্র নিয়ে চলে গেছে। আমরা কিন্তু 5:30টার সময় বেরিয়ে পড়েছি ওইখানে যাব বলে। সকালবেলা নিয়ে গেছিলো, সকালবেলা মানে দুপুরবেলা নিয়ে গেছিলো। এখন বেরিয়ে পড়েছি, মানে এখানে বাড়ির কাজকর্ম সেরে। তো এখান থেকে এখন কয়েকদিনের জন্যই চলে যাচ্ছি। আর ঋদ্ধিষ কিন্তু ওপরের যে আরেকজন দাদা থাকে অন্য রুমে, তো সেই দাদাকে কিন্তু টাটা করছে। আর এই দিকে দেখো, রাস্তা দিয়ে যখন ঋদ্ধিষকে নিয়ে আসছি বাবার সঙ্গে, তখন দেখছি ঋদ্ধিষের আর একজন সঙ্গীও জুটে গেছে। তো আমি বাইরে থাকি, আমি কিন্তু অত সঙ্গী পাতাই না, কিন্তু ঋদ্ধিষের সঙ্গী বনে গেছে দেখো। আচ্ছা 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 আচ্ছা, ভাই এখন যাচ্ছে অন্য জায়গায় যাচ্ছে, ভাই এখন অন্য জায়গায় যাচ্ছে। তুমি একটু টাটা করে দাও, তুমি একটু টাটা করে দাও। চার নম্বর দাঁড়া। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো পৌঁছে গেছি। আর এখানে এসে এই যে নতুন একটা ঘর, তো এখানে সব কিছুই নতুনভাবেই শুরু।
তো গ্যাস ট্যাস নিয়ে চলে এসেছি। তো দাদাই কিন্তু সব কিছু হেল্প করেছে, দাদাই কিন্তু সব কিছু করে দিয়েছে। এই যে আর রুমটা না ভীষণই সুন্দর। তো বাবাও আমাদের সঙ্গে এসছে, বাবা কিন্তু এখন ফ্যান লাগাচ্ছে, কারণ নতুন বাড়িতে এলে ফ্যান তো লাগাতেই হয়। তো যাই হোক, এখানে বৌদি এসে দাদাও হেল্প করে দিচ্ছে, বাবাও ফ্যানটা লাগিয়ে দিচ্ছে। আর ঋদ্ধিশের পাপাও একটু পরে চলে আসবে, মানে ওর অফিস এখানেই, তাতেই সুবিধা হয়। আর আমরা থাকলে বাবা বাড়ি যেতে পারে না, তো ওখানে একা একা থাকা যায় না। তো সেই কারণে কিন্তু ঋদ্ধিশের পাপার মানে যেখানে কাজ করে ওইখানেই কিন্তু এসছি কয়েকদিনের জন্য, বেশি দিন নয়। তো যাই হোক, দেখো এই যে জিনিসপত্র সমস্ত কিছু গোছাবো, সব রয়েছে। শিবু দাদা কিছু এনে দিয়ে গিয়েছিলো, বাবাও কিছু নিয়ে এসছে, আর ঋদ্ধিশের পাপাও কিছু নিয়ে এসছে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওর বাবাও চলে এসছে। দেখো কী কী নিয়ে এসছে। এখানে সমস্ত মানে ভুসিমাল বাজার, মাসকাবারি কিন্তু ভুসিমাল বাজার রয়েছে। এই যে নুন, এই যে তেল, তো চিনি, লঙ্কা, মানে সমস্ত কিছু ভুসিমাল বাজার এখানে রয়েছে। একবারে মাসকাবারি নিয়ে নেওয়া হয়েছে, আর মানে 1 মাসের জন্যই নিয়ে নেওয়া হয়েছে, আর লাগবে না আশা করা যায়। তো যাই হোক, তো আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানিও। তো কয়েকদিন না ভীষণই মন মেজাজটা খারাপ, ঋদ্ধিশের এটা সেটা লেগেই থাকে আসলে, সেই কারণে না আর তোমাদের সঙ্গে ভিডিওটা সেভাবে শেয়ার করা হয়ে ওঠে না। তো যাই হোক, তোমরা সাথে থাকো, সাপোর্ট করো। আশা করি সাপোর্ট করলে, ভালোবাসা পেলে আবার সেই আগের মতো ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবটা মিলে কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, টাটা।